দেখো আমি ডিম রান্না করছি, মিঠি আমার ভিডিও করে দিচ্ছে। কে আসবে আজকে? আর কে আসবে? মিঠা আসবে, সুতি আসবে, আর মানি আসবে না? আসবে তো বলো। আজকে কিন্তু দুপুরে রান্নাবান্না আমি তাড়াতাড়ি করে ফেলেছি, কারণ আমার দিদিরা আসবে বলে। আর ডিমের ঝোলটা খেতে অনেক টেস্টি হয়েছিল, জানো তো তোমরা। কে আসছে? আর এটা কে দিল তোমাকে? সুতি দিল। এই দেখো মিঠাই আসছে না? মিঠাই, এই দেখো মিঠাই আসছে, সুতি আসছে, মিঠি কি সরি মিঠির মানি আসছে না মা? তো এই যে আমার দিদি যে আসছিল, তো ওদের গাছের আম দিয়ে গেছে। দেখো আমি আমটা কেটে নিয়েছি, এবার খেয়ে দেখা যাক কি মিষ্টি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমাদের বাড়ির পাশে এই কলা গাছগুলো কত সুন্দর লাগছে, তাই না বলো? একদম সবুজ সবুজ পাতায় বেরিয়েছে, আর চারিদিকটাও কিন্তু সবুজ সবুজ। আর এদিকে দেখো সকালের খাবারে আমি গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম, যেটা আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও তো। তারপরে বানিয়ে নিয়েছিলাম একটু ছোলার তরকারি, মুড়ি দিয়ে খাবো বলে। তো সকালের তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে, আর এখন আমার দিদি আমাকে ফোন করে বলে ও আসবে, ওর কিছু কাজ আছে এখানে, সেজন্য রায়গঞ্জে। তো সেজন্য আমার এখানে আসবে, আর মিঠিও খুব খুশি, ওর মানি আসবে, অনেকদিন পর ওর মানিকে দেখবে। তো সেজন্য আমি রান্নাও বসাবো। আর আজকে আমি ডিম রান্না করতে ভাবছিলামই, তো ডিমটাই বসাইছি, ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এমনি ভাত, তারপরে ছোলার তরকারি এগুলো সব কমপ্লিট, শুধু ডিম তরকারিটা বসিয়েছি, ডিম সিদ্ধ বসিয়েছি সরি, সেটা হবে এখন। আর দেখো কি খুশি, মানি আসবে না? পাপা তুমি কি খাচ্ছ? তুমি পাপড় খাচ্ছ? পাপড় খাচ্ছ না? কে আসবে আজকে? আর কে আসবে? মিঠা আসবে, সুতি আসবে, আর মানি আসবে না? আসবে তো বলো। এদিকে দেখো আমি কিন্তু তোমাদেরকে যে বললাম ডিম আলু সিদ্ধ বসিয়েছি, সেটা কিন্তু আমার 80% হয়ে গিয়েছে। আর এদিকে যে সকালে ছোলার তরকারিটা বানিয়েছিলাম সেটাও এখানে রেখে দিয়েছি। আর আমার কিন্তু ভাতটাও কমপ্লিট হয়ে গিয়েছিল, বলতে গেলে আমার অর্ধেক রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছিল, শুধু ডিমটা রান্না করতে বাকি। A few moments later. দেখো আমি ডিম রান্না করছি, মিঠি আমার ভিডিও করে দিচ্ছে। দেখো দেখাও, ডিম দেখাও। দেখা ওই যে ডিম, খেলা ডিম ছুলছি বাবা। এখন কি রান্না হবে? ডিম রান্না হবে। তোমরা তো দেখতেই পেলে আমার পাকা বুড়িটা ভিডিও অন করে আমাকে ভিডিও করছিল। আর দেখো আমার কিন্তু এদিকে ডিম ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর তার মাঝখানে আমার একটু খিদা পেয়ে গিয়েছিল, তাই আমি একটু ছোলা খেয়ে নিয়েছিলাম। তো দেখো আমি কিন্তু রান্নার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না, সেই জন্য তোমাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি। এদিকে ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর ছোলা তো সকালেই করেছিলাম, আর ভাতটাও হয়ে গিয়েছে, মানে রান্না আমার কমপ্লিট। এখন মিঠিকে স্নান করাবো। মিঠি স্নান হয়ে গেছে না? মিঠি দেখো মিঠি স্নান করে চলে আসছে। কে আসছে? আর এটা কে দিল তোমাকে? সুতি দিল। এই দেখো মিঠাই আসছে না? মিঠাই, এই দেখো মিঠাই আসছে, সুতি আসছে, মিঠি কি अरे कहना क्या चाहते हो? সরি মিঠির মানি আসছে না মা? এটা কে দিল তোমাকে? এটা সুতি দিল, মানি দেয়নি? আর মানি কি আনছে? ওগুলা কি আনছে? ওটা কি আনছে? ও মিঠি, মিঠি মানি ওগুলা কি আনছে? এ দেখো মানি কি নিয়ে আসছে? এটা কি? এটা কি বাবা? মানি আম আনছে। ওর মাসিরা আসছিল, তো ওর মাসি চলে গেল, দেখো কান্না করছে। যখনই আসে চলে যায়, কান্না করে। মাসি চলে গেছে, আসবে তো, আবার আসবে তো, আবার আসবে মানি। হ্যাঁ ঠিক আছে, খুব কান্না করছে, যাবে ওর মানির সাথে, আসবে মানি। হ্যাঁ তো দেখো আমি কিন্তু এদিকে মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, অনেক কষ্টের পর ঘুম পাড়াতে পারলাম। আমরা তো দেখলে যে মিঠি এখন ঘুমাচ্ছে, ওর মাসি চলে গিয়েছিল, কি কান্না, মানে মাসি চলে গিয়েছে। তো খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ থাকলো, তারপরে চলে গেল। আর মিঠির যা কান্না, তোমরা তো দেখলে যে কত কান্না করছে, তার জন্য ভাবলাম যে আগে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই, তাহলে চুপ হয়ে যাবে। তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি তখন একটু ভাত খেয়েছিলাম, আর খাওয়া হয়নি, তো এখন আমি একটু ভাত খাবো। তো চলো আর পরে দেখা। অনেকদিন পর আবার ছাদে আসলাম, মিঠি তো ঘুমাচ্ছে, একা একাই আসলাম ছাদে। তো চলো দেখি আজকে ছাদ বাগানে কি কি ফুল ফুটছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে দেখো
মিঠির দোলনাটা এখানে লাগানো আছে। তো দেখো মিঠির দোলনাটা এখানে রাখা আছে, ও আসলে এখনই নামিয়ে দেওয়ার জন্য জেদ করতো। তো চলো তোমাদেরকে একটু ছাদ বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিই কাকিমা কি সুন্দর যত্ন করে। তো দেখো গাছে কিন্তু একটাও ফুল নেই যে তোমাদের সাথে আমি শেয়ার করব। আরে দেখো এইদিকের গোলাপ গাছটাতে না গোলাপটা মারা গিয়েছে। আচ্ছা কেন এরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাছে তো কাকিমা রোজ জল দেয়। আর দেখো পাশের গাছটাতে কি সুন্দর গোলাপ এসেছে, তাই না? আচ্ছা বলো তো এই গাছটার নাম কি? আমার না জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো। আর এদিকে দেখো এই গোলাপ গাছটাতে কত সুন্দর পাতা এসেছে, পাতার কালারগুলো কিন্তু বেশ সুন্দর, তাই না বলো? আর এই গাছটারও না নাম আমার জানা নেই, তোমরা একটু বলো তো কি নাম এই গাছটার। আর এদিকে দেখো এই জবা গাছটাতে সুন্দর একটা কুড়ি এসেছে, মনে হয় লাল রঙের জবা ফুল ফুটবে হয়তো। জানো তো এই ছাদ বাগানে তোমরা অনেক ধরনের জবা ফুল দেখতে পাবে। দেখো এটা কি যে জবা আমার কিন্তু জানা নেই, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই পাশটাতে দেখো কত সুন্দর শিউলি গাছটা, তাই না? অনেক ফুল আসে কাকিমা বলছিল। আর দেখো এই যে কি ফুল গাছ আমার না জানা নেই, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো। আমাকে যারা যারা কমেন্টে ওই ফুল গাছের নামগুলো বলবে আমি কিন্তু নেক্সট ভিডিওতে তাদের নামগুলো নিব, এমনকি তাদের কমেন্টগুলো এখানে শো করব ভিডিওতে। আর এটা জানি এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ, যেটা আমাদের ভোলেনাথের সবথেকে প্রিয়। আমাদের ছাদ বাগান ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে তো। আমি যেহেতু এত তোমাদেরকে দেখাই কত রকমের ফুল ফুটছে না ফুটছে। তো চলো এবার নিচে যাওয়া যাক, কারণ মিঠি নয় না, একা একা ভালো লাগছে না। ও থাকলে একটু দৌড়াদৌড়ি করতো, সাথে সাথে একটু দৌড়াদৌড়ি করতাম। তো চলো এবার হচ্ছে নিচে যাওয়া যাক। ও ঘুমিয়ে আছে, কখন উঠে আবার কান্না করতে শুরু করে দেবে। তো চলো নিচে যাই। পাপোশটা এখানে মেলছি, আমি নিয়ে যেতেই ভুলে গেছি। দেখো ঝড়ের মধ্যে এখানে মেলে রাখছিলাম, এখানে হয়তো পড়ে গেছে নিচে। এটাকে আবার ভালো করে ধুতে হবে। চলো নিচে নিয়ে যাই। আর দেখো আম গাছে একটাও আম নাই, আর একটা আম নাই, সব পড়ে গেছে। কিছুটা আছে নিচে কয়েকটা। তো চলো নিচে যাওয়া যাক। এই যে আমার দিদি যে আসছিল, তো ওদের গাছের আম দিয়ে গেছে। তো চলো আমি এর মধ্যে কিছু কিছু পাকা আম আছে, যেরকম এই দুটো পাকা আছে। তো যে কোনো একটা আমি এখন কেটে খাবো। আমার জানো পাকা আম খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো। দেখি যে আমার মতন আম প্রেমী কে কে আছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমি আমটা কেটে নিয়েছি, এবার খেয়ে দেখা যাক মিষ্টি না টক। চলো খেয়ে দেখি। চলো আবার খেয়ে দেখে নিই। কি মিষ্টি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।